ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जनाः। পূর্ব কথা। শম্ভু মল্লিকের অনাসক্তি মহাপুরুষের আশ্রয়। শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে প্রাপ্তনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু মল্লিক বলতো, হৃদু পোটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না বলো, এসব ফেলে যেন তার কাছে যাই। তার ভক্তের ভয় নাই, ভক্ত তাঁর আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন, বললেন, আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। ঠাকুর বাড়ির ব্রাহ্মণ ও পরিচারকগণ মধ্যে ভক্তিদান। প্রায় 9টা রাত্রি হইল। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটি আছে। ঠাকুর বলিলেন, ও তাই। ঠাকুর বিষ্ণু ঘরে আসিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরাও আসিলেন। তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর দেখিলেন যে ঠাকুর বাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে। ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন। উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন, দেখো, এরা সব কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে। ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন। যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাদিগকে বলিতেছেন, টাকার জন্য যেমন ঘাম বার করো, তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয়। আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচবো। গিয়ে দেখি যে ফোড়ং টোড়ং সব পড়েছে, মেথি পর্যন্ত। সকলের হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব। তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো। মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়িতে বাতি জ্বালা হইয়াছে। ভক্ত বিদায় ও ঠাকুরের স্নেহ। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাস্ত্র হইয়া দাঁড়াইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন, ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি। ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা, সম্মুখে নহবত, পুষ্পোদ্যান ও কুঠি। ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা। ভক্তেরা তাহার চরণে মস্তক অবলুণ্ঠিত করিয়া একে একে গাড়িতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোড়ার কষ্ট হয়। ঠাকুর বলিতেছেন, গাড়িতে অত লোক কি ধরবে। ঠাকুর দাঁড়াইয়া আছেন। সেই ভক্ত বৎসল মূর্তি দেখিতে দেখিতে
ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন। শ্রী রাম ও কৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। রাখাল, নারায়ণ, নিত্যগোপাল ও ছোট গোপালের সংবাদ। আজ রবিবার, শুক্লা দ্বিতীয়া, 6ই আশ্বিন 1291, 21শে সেপ্টেম্বর 1884। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ: রাখাল কেমন আছে? চুনি: আজ্ঞে তিনি এখন আছেন ভালো। শ্রী রামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনো সেখানে আছেন, দেখে এসেছি। শ্রী রামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরাম বাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বছর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রী রামকৃষ্ণ: খুব সরল না? সরল, এই কথাটা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হ্যাঁ, খুব সরল। শ্রী রামকৃষ্ণ: তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, ক্যাপ্টেন আসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি, তা নয়। সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে, বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য তোর জন্য এই সন্দেশগুলো রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কোথায় বললুম, ওসব অদিষ্টের কথা। ওতে কথা দেব কেন? সকলের হাস্য। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলের হাস্য। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণ শিরসা নমামি।